এটা কি মাছ গো? পিতা পিতা মাছ। কত করে দাম? 30 টাকা 40 টাকা কিলো। এই রকম দিগন্ত প্রসারিত রাস্তায় রাইড করার মজাই আলাদা। Breakfast done and welcome back to my channel everyone. I hope you guys are doing stupendo fantabulously fantastical. এবারে এখান থেকে হচ্ছে বেরোনোর পালা। কই রে সৌরভ, হয়েছে? রেডি? সব গোছানো কমপ্লিট? এবার শুধু ক্যামেরা ঢোকাবি তো? ঠিক আছে, ওকে। কেমন লেগেছে? অসাধারণ অসাধারণ। আচ্ছা হ্যাঁ, মানে সত্যি এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। এনিওয়েজ চলো, অনেকটা লম্বা জার্নি আছে আমাদের। 6 ঘন্টা আসতে তো মোটামুটি আমাদের 6.5 ঘন্টা সময় লেগেই গেছে, কিন্তু যেতেও কতটা সময় লাগবে চেষ্টা করব যাতে বিকেল গড়ানোর আগে আগে আমরা কলকাতার দিকে ঢুকে যেতে পারি। ঠিক আছে, তাহলে কী হবে, ওই বালি আর বেলুরের ওখানে যে জ্যামটা হয় সেই জিনিসটা আমরা পাবো না। সো ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে ইনা গোপ্রো মোড। হ্যালো, চেক চেক চেক, মাইক চেক, অডিও চেক, রুম চেক আউট করছি, দেখে নিচ্ছি কিছু আছে কি না। বাবুদা বেরোলাম, টাটা। সাইন লাগবে? আচ্ছা চলো করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে দাদা, আসছি, টাটা, লেটস গো। ওশান ব্রিজ রিট্রিট থেকে বেরিয়ে গেলাম। একটু হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে যে বালি ছিল না, বাইকটা টানতে গিয়ে একটু হাঁপিয়ে গেছি। ধান পেকে গেছে এইখানে, ধান পুরো পেকে গেছে। দুই ধারে ধান ক্ষেত, আর রাস্তা যথেষ্ট চওড়া। এখান দিয়ে লরি আসছে, উড়ে সর্বনাশ, উড়ে বাবা। দাঁড়িয়ে যাও। গাড়ি আসছে না, সাডেনলি কেন মারতে যাবো? সবুজা সংঘ দুবলাই গাড়ি, এটা একটা পোস্ট অফিস। গ্রাম বাংলার মজাটাই আলাদা, যদিও এটা বাংলা নয়, ওড়িশা, কিন্তু যখনই এই ধরনের ধান ক্ষেত, সরষোর ক্ষেত, এরকম গমের ক্ষেত, ধানের ক্ষেত, এগুলো দেখতে পাই, ভীষণ ভালো লাগে। উঠে গেছি হচ্ছে মেন রোডে, কিন্তু যাচ্ছি উল্টো দিকে। মানে আমার যাওয়ার কথা ব্যাক পোর্শনে, কিন্তু আমি যাচ্ছি এদিকে। তার কারণ এখানে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাতে আমার ভীষণ পরিমাণে ইচ্ছে করছে। সো দিস ইজ দ্য রিজন ওয়াই আমি এদিকে যাওয়া। ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা। এই দূরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে বোট। এই বোটে করে মাঝিরা মাছ ধরতে যায়। আর এখানে একদম সামনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর যেটা রয়েছে, সেই বঙ্গোপসাগরের একটা অংশ, মানে নদীর মতো একটা অংশ ঢুকে গেছে। আর ঠিক এই বিচটা, ঠিক এই কোনাকুনি এই জায়গাটায় হচ্ছে দুবলাগাড়ি সি বিচ, যেটাতে আমরা কালকে ছিলাম। যারা ব্লগটা দেখোনি, আমি আই বাটনে এখানে দিয়ে দেবো, তো তারা ওখান থেকে দেখে নিতে পারো। এখানে ঢুকে গেছি, আর ভেতরটা একটুখানি ঢুকে দেখবো। বাবা, এই ফার্স্ট টাইম আমি এরকম জিনিস দেখতে পাচ্ছি, আমি নিজে প্রত্যক্ষদর্শী এখন। এটা কি মাছ গো? এটা পিতা মাছ। আচ্ছা, কত করে দাম? 30 টাকা 40 টাকা কিলো। আচ্ছা, 30-40 টাকা কিলো। এবার এগুলো বাজারে যাবে, তারপরে বিক্রি হবে। বাহ, প্রচুর মাছ পাওয়া যায়। মানে যারা মাছের ভক্ত, তারা এখান থেকে যদি মনে করো মাছ কিনে নিয়ে যাবে, তাহলে কিনে নিয়ে যেতে পারো। পুরো বরফের চাই দিয়ে ঢাকা। আর যে মোহনাটার কথা বলছিলাম, ওই দিকটা, ওইখানে যে কটা বোট রয়েছে, সব কটা ওই বোটের ঠিক পেছন পোর্শনটা হচ্ছে বঙ্গোপসাগর। আর ওইখান থেকে বঙ্গোপসাগরের কিছু অংশ এই জায়গাটা ঢুকে গেছে। এটা একটা মোহনা। আর এখানে একটা পুলিশেরই বোট বোধহয়, যতদূর আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ওড়িশা মেরিন পুলিশ। হ্যাঁ, ওড়িশা মেরিন পুলিশের বোট এখানে রাখা রয়েছে। মাছের আড়ত থেকে বেরিয়ে এখন একদম সোজা যাব হচ্ছে হলদিপাড়া। এখান থেকে হলদিপাড়ার ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 20 কিলোমিটারের কাছে। সোজা এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এরকম একটা মোড় পড়বে। এই মোড়টা হচ্ছে, এখানে একটা হনুমানজির একটা মূর্তি রয়েছে। এই গলিটা দিয়ে সোজা ঢুকে গেলে চলে যাবে হচ্ছে বাগদা বাজার এবং বাগদা সি বিচ। আর এখান দিয়ে সোজা চলে যাবে হচ্ছে হলদিপাড়া। আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে দুবলাই গাড়ি। তোমাকে এদিক দিয়েই দিতে হবে মনে হয়, এদিক দিয়ে দাও তাহলে। হ্যাঁ, এদিক দিয়ে দাও, সুবিধা হবে। যেহেতু চেন স্প্রেটা আনিনি, মানে চেন লিউবটা আনিনি, যার জন্য একটুখানি গিয়ার অয়েল দিয়েই একটু ম্যানেজ করতে হলো।
আসলে কালকে আমি চেন স্প্রেটা দিয়েই স্টার্ট করেছিলাম, কিন্তু এখানে আস্তে আস্তে ড্রাই হয়ে গেছে, আর তার উপরে বালির এরিয়া তো, যার জন্য আরও বেশি পরিমাণে ড্রাই হয়ে রয়েছে। আর ছোটো ছোটো বালি কণাগুলো যখনই থাকে চেনে প্রচণ্ড পরিমাণে কিরকির 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 করে, যার জন্য আমি আর রিস্ক নিলাম না। সৌরভ নিচ্ছিল যখন, তখনই আমি ভাবলাম যে না চলো আমিও একটুখানি করেই নেই এই কাজটা। উঠে গেছি হচ্ছে হাইওয়ে, আর এখন সবার আগে করব হচ্ছে ফুয়েল আপ, তার কারণ সামনেই রয়েছে হচ্ছে একটা পেট্রোল পাম্প রয়েছে। হ্যাঁ, এখানেও হচ্ছে 103 টাকা 23 পয়সা, যাক 3 টাকা কম আছে। ফুয়েল আপ ডান। এখান থেকে এবার স্ট্রেট বেরোবো। সবার প্রথম স্টপ হবে হচ্ছে গিয়ে খড়গপুর, আফটার দ্যাট হচ্ছে কোলাঘাট, তারপরে হচ্ছে বাড়ি। তো এবারে দেখা যাক, ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 2টো, কতক্ষণ সময় লাগে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ একদম টান যাব। কোনো জায়গায় বেশি স্টপ নেওয়ার কোনো, বাড়তি স্টপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। হাইওয়েতে ক্রুজ করার মজা একদমই আলাদা, আর তার মধ্যে যদি এইরকম 4 লেন হাইওয়ে যদি পাওয়া যায় তাহলে তো মানে তোফা। আর এই ডাইভারশনগুলোর জন্যই দেখো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে, আর ওই রাস্তায় কাজ হচ্ছে। রাস্তার কার্ভে এইরকমভাবে ক্রুজ করা, ও হো মাখন রাস্তা, মাখন। এই রাস্তা, এইরকম রাস্তা যদি সব সময় পাওয়া যায় না, তাহলে রাইডিং করেও মজা আসে, আর ডেস্টিনেশন যেতেও যে মজাটা লাগে সেই মজাটার মানে ভরপুর আনন্দ পাওয়া যায়। ও হো লুক এট দ্য কার্ভ। আর এই কার্ভে একটু হালকা এরকমভাবে যদি লিন করা যায়, ও ফাটাফাটি। খড়গপুর হচ্ছে এখান থেকে 95 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 225 কিলোমিটার। এইরকম দিগন্ত প্রসারিত রাস্তায় রাইড করার মজাই আলাদা। তার উপরে হচ্ছে সাইডে যদি এরকম ধান ক্ষেত থাকে, দুই ধারে কিন্তু ধান ক্ষেত, ধু ধান ক্ষেত, আর এইরকম দিগন্ত প্রসারিত রাস্তা, ও লাভলি। মানে সত্যি কথা বলছি, আজকের রাইডটা মানে গতকালকে যে আমি এসছি রাইড করে সত্যিই মজা করেছি, আর এখন ফেরার পথেও আমি মজাটা করছি, আর সেই মজাটা আমি তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি। এই নদীটার নাম কি সেটা আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটুখানি জানিও। এটা একটা খুব সুন্দর নদী, ওইদিকে চড়াও পড়ে রয়েছে, ওই দিক দিয়ে একটা ব্রিজ বানানোর একটা কাজ চলছে। এবার যদি ওটা হয়ে যায় তাহলে হয়তো ওই দিক দিয়েও একটা রাস্তা বা রেল লাইন ওই রকম ধরনের কিছু তৈরি হলেও হতে পারে। আর এইখানে এটা একটা লেন, আর ওইদিকে ওই ব্রিজটা হচ্ছে, ওটা হচ্ছে আপের লেন। খড়গপুর এখান থেকে হচ্ছে আর 85 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 114 কিলোমিটার। কাকা, এটা কি পাকা ধান ঝেড়েছো? ধান ঝেড়েছো? ও, এর শুকোতে কতক্ষণ সময় লাগে? 5 दिन 5 दिन टाइम लगेगा। अच्छा अच्छा। हाँ, उसके बाद मिल में जाएगा? मिल में जाएगा क्या? ये गेहूं है क्या? अच्छा, धान है। ओके, अच्छा चलो सही है, ঠিক আছে কাকা, ফের মিলেঙ্গে। ধানের ওই জায়গাটায় একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম বলে সৌরভকে ধরতে পারিনি, আর এখন চলে এসেছি একদম সৌরভের কাছাকাছি, ওইখানে যাচ্ছে। আর ওর চাকায় একটু হাওয়া কম আছে, যার জন্য ও আবার চাকায় নাইট্রোজেন দেয়। সো একটুখানি পেট্রোল পাম্প বা দেখতে হবে যাতে একটুখানি ও এয়ার ফিল আপ করতে পারে। মোটামুটি 3খানা পেট্রোল পাম্পে দেখলাম, বাট কোথাও নাইট্রোজেন নেই, আর থাকলেও বলছে মেশিন খারাপ। বেচারা সৌরভের খুবই প্রবলেম হচ্ছে, কারণ ওই 70 আপ হলেই একটুখানি ওয়াবলিং করছে। আমি পার্সোনালি নাইট্রোজেন কিন্তু ভরাই না, আমি নর্মাল এয়ারই ভরাই, কিন্তু আমার এখন অবধি এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি। এবার যারা নাইট্রোজেন ভরায় তাদেরকে আমি বারণ করছি না যে ভরিও না, নর্মাল হাওয়া বেরো। আমি পেট্রোলও বাইকে নর্মালি ঢালি, আর হাওয়া যেটা রয়েছে সেটাও নর্মাল হাওয়াই দেই, নাইট্রোজেন দেই না।
তো আমার এখন অবধি সেরকম অ্যাজ কোনো প্রবলেম হয়নি, কিন্তু এটা মেবি হয়তো এটা হতে পারে যে এটা এক্সপালস যেহেতু টিউব টায়ার, যার জন্য এই প্রবলেমটা ওর অ্যারাইজ করেছে, সেটা হতে পারে, এটা হতে পারে। এটা একটা পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট আমার মনে হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 3টে, আর এই লক্ষ্মণনাথ বোধ হয় টোল প্লাজাটার নাম, এক্স্যাক্টলি মনে করতে পারছি না, দাঁড়াও একবার দেখে নিই। এখানে লক্ষ্মণনাথ, হ্যাঁ, এই টোল প্লাজায় চলে এসেছি। আর এই টোল প্লাজাটা ক্রস করে আমরা চলে এলাম হচ্ছে এখন বেঙ্গলে। মোটামুটি 1 ঘন্টায় কভার করেছি, মোটামুটি ধরে নাও ওই 60 কিলোমিটারের কাছাকাছি। এখান থেকে সবার আগে পড়বে হচ্ছে দাঁতন, মোটামুটি ওই 15 থেকে 18 কিলোমিটারের মধ্যে। আর তারপরে পড়বে হচ্ছে গিয়ে বেলদা, যেটা হচ্ছে 30 কিলোমিটার। আর বেঙ্গলে যে ঢুকে গেছি সেটার বুঝতেই পারছি। এদিকে সেটলিং করছে সৌরভ, এখানে দেখো পুরো একদম ব্লক করে ধান, যদিও উড়িষ্যাতেও ছিল, দুই ধারে ধান ক্ষেত। মানে বাইরের স্টেট থেকে যখনই তোমরা বেঙ্গলে ঢুকবে তখনই না একটা আলাদা টান ফিল করবে। আমি তো অলওয়েজ ফিল করি, অলওয়েজ এই জিনিসটা আমার ফিলিংস হয়। এখানে ইটভাটাও রয়েছে, একটা পেট্রোল পাম্পে ঢুকেছে, দেখা যাক বেঙ্গলে ঢুকে যদি হয়ে যায় তাহলে তো আশা করি খুবই ভালোই হবে। হয়েছে? হ্যাঁ, ফাইনালি পয়সা দিতে হবে। হ্যাঁ, এটা পেট্রোল পাম্পের না তোমাদের নিজেদের? হ্যাঁ, যে পাম্পের, যে পাম্পে তো কোনোদিন পয়সা দেয় না, হ্যাঁ, ফ্রি হয় পাম্পের। হ্যাঁ, হ্যাঁ, টয়লেট, হ্যাঁ, আর তোমার জল, ফ্রি এয়ার, হ্যাঁ, যে কোনো প্রত্যেকটা পাম্পে ফ্রি থাকে। এটা নিয়ম, এটা করতেই হবে। ঠিক আছে, আমি দিই। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, হয়ে গেছে তোর এই মুহূর্তে। এখন আমরা ভালো স্পিড মেনটেন করতে পারবো, কিন্তু সমস্যা আছে এখানে, খুব বেশি স্পিড মেনটেন করতে পারবো না। তার কারণ হচ্ছে একটা ডাইভারশন আমরা ক্রস করে চলে এসেছি, আর সামনে অপেক্ষা করছে আমাদের আরো 3খানা ডাইভারশন। বাপ রে বাপ, এই রাস্তায় তো আমি আজ পর্যন্ত এইরকম ট্রাকের লাইন দেখিনি। অনেকবার আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, এইরকম লেভেলে ট্রাকের লাইন এটা তো প্রথমবার দেখছি। ওকে, হিয়ার দ্য ক্লিয়ারেন্স। আচ্ছা, এইখানে চেকিং হচ্ছে, এই তো, এখানে আর কোনো কিচ্ছু নেই। চলো, পার্টিকুলার এখন আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, আমি একটা সাইনবোর্ড দেখলাম, এই জায়গাটার নাম হচ্ছে নেকসুরানি। এটা একটা অদ্ভুত নাম লাগলো। মানে এটা হচ্ছে বেলগদা, এখান থেকে হচ্ছে 10 কিলোমিটার আগে হচ্ছে নেকসুরানি। এবারে আমি যদি ভুল হই, যদি তোমরা এখান থেকে কেউ যদি থেকে থাকো, তাহলে এই জায়গাটা আমি প্রপারলি উচ্চারণ করতে পারলাম কিনা সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। বাট নামটার মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং ভাব রয়েছে কিন্তু, নেকসুরানি। দেখতেই দেখতে চলে এসেছি হচ্ছে বেলদা। এইটা দিয়ে সোজা চলে গেলে ঢুকে যাবে হচ্ছে বেলদার ভেতরের। আর এটা হচ্ছে বেলদা বাইপাসের যে রাস্তাটা রয়েছে সেটা। আর অ্যাজ ইউজুয়াল ডাইভারশন আমাদেরকে পিছু ছাড়বে না, ডাইভারশন আমাদের পিছু ছাড়বে না। আর কি দুঃখের কথা, আর কি বলি, নরনারীগঞ্জ, একটু বৈষয়িক গল্প করি, কমেন্ট বক্সেই একটুখানি গল্প করি। আর কি করব বলো, জীবনটা ডাইভারশনে ভরে গেল। এখানে পাথরগুলোর সাইজ দেখে না, মানে বিশাল বড় বড় পাথর এনে রেখে দিয়েছে। যদিও ভাঙছে, ভেঙে এটাকে মানে 6 লেনের কাছাকাছি তো হয়ে যাওয়ার কথা এটা। আর যদি এটা 6 লেন হয়ে যায় না, ও ভাই সাব, মাখন চওড়া রাস্তা হয়ে যাবে ভাই। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 4:10, একদম ডট 4:10। আর এইখানে খড়গপুরের ব্রিজ চলে এসেছি হচ্ছে খড়গপুর। এবারে এখানে সামনে কোথাও একটা চায়ের দোকান দেখে একটুখানি দাঁড়াবো, কারণ একটুখানি চা খেতে হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:27 বাজে, এসছি 10 মিনিট হয়ে গেল, কারণ চাটা বানাচ্ছিল। দুই ভাইয়ের সাথে দেখা হলো এখানে। নাম বলে দাও। সোহম মাইতি আমার নাম। আচ্ছা, তোমার নাম? আমার নাম সুব্রত। হাই, আমার নাম সৌরভ বোস। আচ্ছা, ওকে।
তো দাদাকে সবাই তোমরা সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, আরে থ্যাংক ইউ দাদার সঙ্গে দেখা হলে খুব ভালো লাগলো আজকে। থ্যাংক ইউ সো মাচ। তো চা খাবে তো? হ্যাঁ, চলো চা খাই। রাইড করার পর না এরকমভাবে গরম গরম চা খাওয়ার, এটা অ্যাকচুয়ালি চা নয়, এটা হচ্ছে চাফি হয়ে গেছে। চিয়ার্স। একদম এটা চাফি হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর ওইদিকে আকাশটা দেখো, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে আকাশটা। গরম গরম চা। এরপরে নেক্সট স্টপ কোথায় দাঁড়াবো? কোলাঘাট। একবার জাস্ট একটুখানি স্ট্রেচ করার জন্য একটুখানি হালকা ফুলকা কোলাঘাট ছেড়ে দাঁড়াবো। কোলাঘাট ছাড়িয়ে দাঁড়াবো? কোলাঘাটেই দাঁড়াই। কোলাঘাট দাঁড়িয়ে তারপরে ওখান থেকে একদম ডিরেক্ট। আমার মনে হয় না এখানে দাঁড়ানোর ইচ্ছা আছে, মনে হয় শরীরটা টান করার জন্য দাঁড়াবে। দাঁড়ানোর ইচ্ছা নেই আমাদের কারোর। হ্যাঁ, একটু চায়ে কোলাঘাট আসলে একটু চা খেতে ইচ্ছা করে, চল, এই আর কোলাঘাটই কিছু না। দাঁড়াবো। চা টা খাওয়া কমপ্লিট। হেলমেটের ভাইজারটাও একটুখানি ক্লিন করার দরকার ছিল, তো ক্লিন করে নিয়েছি। এবারে এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাব। উঠে গেছি হচ্ছে এখন বম্বে রোড, মানে NH16। আর লাস্ট টু লাস্ট ব্লগে মানে যাওয়ার পথে আমি শুধু বম্বে রোড এরকমই বলে গেছি। আর তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ দাদা তুমি NH16 এ রয়েছে, অনেকে ঠিক গেস করেছিলে, অনেকে ভুল গেসও করেছিলে। তো ঠিক আছে, এরকম তো জিনিসপত্র হতেই থাকে, কোনো ব্যাপার না। আর সন্ধে হয়েই গেছে বলতে গেলে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:45। দেখতেই দেখতে চলে এসেছি হচ্ছে ডেবরা টোল প্লাজা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:05, সরি ভুল বললাম, 5:06। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:40। আর চলে এসেছি হচ্ছে কোলাঘাটে একটুখানি চা খেতে। সত্যি কথা বলতে খড়গপুর থেকে এই কোলাঘাট পর্যন্ত যে স্ট্রেচটা পেয়েছি, অসাধারণ স্ট্রেচ ছিল। এখন একটুখানি চা, গরম গরম চা খাবো, ব্যাস এখান থেকে উই আর গুড টু গো। আর প্রচণ্ড পরিমাণে ওর ঠান্ডা লাগছে। আমি ভুলবশত ইনার কিছু লাইনার ইনার নয় লাইনার, লাইনার হ্যাঁ। ওয়ার্মার, বডি ওয়ার্মার কিচ্ছু নিইনি। হ্যাঁ আমি জানি কি আর ঠান্ডা হবে উড়িষ্যাতে। ঠিক আছে, এখান থেকে এইটুকুনি তো, আর তো বেশিক্ষণ নেই বাড়ি। আর আমি মাঝে মধ্যে আমার লাদাখ সিরিজে যখন আমি নাইট রাইড করেছিলাম, সেই রাইডটাকে ভীষণ পরিমাণে মিস করি। তুই এদিক দিয়ে চলে যাবি তো? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। ঢুকে গেছি হচ্ছে দক্ষিণেশ্বর বালি। আর যা জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। সামনেও আমাকে দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপরে জ্যাম কাটাতে হবে, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। তো এনিওয়েজ, জ্যামে তোমাদেরকে আর বোর করবো না, ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। জ্যাম ট্যাম কাটানোর পর না এত ধুলোবালি গায়ে লাগে না, মানে খুব বিরক্তিকর লাগে, যার জন্য এসে আগে ফ্রেশ হয়ে গেছি। তো এখন ফ্রেশ হয়ে বসবো, একটুখানি চা খাবো। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ইনস্টাগ্রামে যারা ফলো করছো না, এখানে আসছে বার্থডে বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ফলো করে নিতে পারো। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।